তারপরে কয়েকদিন পার হয়ে যায় আর আমরা দেখতে পাই যে নারুতো নিজের হাতের ব্যান্ডেজগুলোকে খুলে ফেলে। অলরাইট, এখন আমি রেডি, এখন আমি ট্রেনিং করতে পারবো। তারপরে আমাদের দেখানো হয় সাকুরাকে, যে লিটারালি একটা মাছকে হিল করার চেষ্টা করতেছে। এইটাই হইতাছে সাকুরার ট্রেনিং। আর আমরা দেখতে পাই যে গারা, কনকোরা এবং টেমারিও লিভ ভিলেজ থেকে ফিরে যায়। আমাদের হিনাটাকে দেখানো হয়, হিনাটা শিনো এবং আকামারুর সাথে হিনাটা শিনো এবং কিবার সাথে ট্রেনিং করে। আমাকে আরো পরিশ্রম করতে হবে যেন আমি নারুতোর মতো শক্তিশালী হতে পারি। এদিকে নারুতো রেডি হইতাছিল জিরায়া সেন্সেকে খুঁজে বের করে ট্রেনিং করবে। আর ঠিক তখনই নারুতো একটা শব্দ শুনতে পায় আর বুঝতে পারে যে জিরায়া এখানে চলে এসেছে। নারুতো তাড়াহুড়ো করে নিচে আসে আর এদিক ওদিকে দেখতে শুরু করে। এই আমার ট্রেনিং এর কি হয়েছে? আপনি কি আমাকে ট্রেনিং করাইতেন না নাকি? আরে পাপলু, মন খারাপ করিস না, এখন আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। বুঝতে পারছি আপনার ইম্পর্টেন্ট কাজ হলো রিসার্চ করা, তাই না? আমার মতে তো আপনার এই কাজটা একেবারে ইম্পর্টেন্ট না, আপনি এটা জানেন? তখন জিরায়া চিন্তা করে যে আসলে এই মিশনটা হইতাছে আকাশকি সম্পর্কে ইনফরমেশন জড়ো করা, যেটাতে আমি কোনোভাবেই নারুতোকে নিয়ে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে পাপলু, মন খারাপ করিস না। তারপরে জিরায়া নারুতোকে একটা স্ক্রোল দেয়। এইটা আবার কি? দেখ নারুতো, আমি তোর জন্য একটা ট্রেনিং করার রুটিন বানাইছি, ঠিক আছে? এটা শুন না নারুতো তাড়াতাড়ি করে এটাকে খুললা চেক করতে চায়। তবে জিরায়া বলে যে এই পাপলু থাম, পাপলু এটার ভিতরে আমার পার্সোনাল অনেক বেশি সিক্রেট ট্রেনিং করার রেসিপি আছে, তুই এখানে এটা খুলতে পারবি না, যদি অন্যরা দেখে ফেলে তাইলে বিপদ হতে পারে। এটা শোনার পরে নারুতো বলে আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ চিছোরে বাবা। আর এদিকে জিরায়াকে আমরা দেখতে পাই, জিরায়া তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে যায়। ভাই এখানে কিছু তো একটা খাপলা আছেই। আমরা দেখতে পাই যে নারুতো তাড়াহুড়ো করে নিজের রুমের ভিতরে ঢুকে যায়। নারুতো বলে যে দেওয়ালেরও কান আছে, চৌকা আছে, যদি আমাকে দেখে ফেলে, এই জন্য নারুতো টয়লেটের ভিতরে যায়। চিছোরে বাবার সিক্রেট ট্রেনিং রেসিপি। আর যখন নারুতো স্ক্রোলটাকে খোলে দেখতে পায় যে এটা তো একেবারে সাদা, এটার ভিতরে কোনো রেসিপি নাই। হ্যাঁ কি নারুতো পুরো স্ক্রোল খুলে ফেলে আর একেবারে শেষ একটা লেখা ছিল যেটা হইতাছে উইল পাওয়ার। ছিছোরে বাবা, আপনি আবারও আমারে ছেকা দিছেন। যাই হোক, তারপরে আমাদের সুনাডেকে দেখানো হয়। সুনাডে আগের হোকাগেদের ছবিগুলো দেখছিল। সুনাডে চিন্তা করতেছিল আপনাদের দায়িত্ব এখন আমার কাঁধে পড়ছে, আমাকে যে কোনো ভাবেই হোক এটাকে পালন করতেই হবে। আর ঠিক তখনই সেখানে সিজুনে অনেকগুলো কাগজপত্র নিয়ে আসে। আর প্রথম সেখান থেকে যে ফাইলটা উঠায় সেটাতেই লেখা ছিল লিফের একটা অনেক সুরক্ষিত জেলখানা সম্পর্কে। বেসিক্যালি এই জেলখানার ভিতরে অনেক ভয়ানক ক্রিমিনালদেরকে রাখা হয়েছে। তারপরে আমাদের ওই জেলখানাকেও দেখানো হয় যেখানে অনেকগুলো বন্দী ছিল। আর এই জেলখানার মধ্যে মিজুকিকে বন্দি করে রাখা হয়েছে। মিজুকিকে ভুলে গেছো? প্রথম এপিসোডটা দেখো, মনে পড়ে যাবে। মিজুকি এখানে লুকিয়ে একটা গার্ড থেকে স্ক্রু ড্রাইভার চুরি করে ফেলে আর সেটাকে নিজের হাতের হাতার ভিতরে লুকিয়ে ফেলে। তারপরে আমাদের সেখানে দুইটা গাদাকে দেখানো হয়। ভাই দেখতো আমার এই আঙুলটাকে, এটা কেন এত ছোট আর দুর্বল? দেখ রাইচি, যদি তোর কায় আঙ্গুল বড় আর শক্তিশালী থাকতো তাইলে তোর চ্যাটাঙ্গুল কোনো কাজেই লাগতো না। ও তাই নাকি? বিগ ব্রাদার আপনি তো খুবই বুদ্ধিমান। আর আমরা জানতে পারি যে এই দুই ভাইয়ের নাম হইতাছে রাইচিন এবং ফুচিন। আর ওদের সবসময় শুধু খিদাই লাগিয়া থাকে। এতক্ষণ লাগায়া ঠুসার পরে ওদের খিদা লাগিয়া গেছে, এই জন্য ওরা জেলখানায় ভেঙে ফেলে। আর একটা গার্ডের কাছে গিয়া বলে যে আমাদের অনেক খিদা লাগছে, আমাদেরকে খাওন দেও। তবে এই গার্ডের কাছে তো কোনো খাবার ছিল না। যেটা জানতে পারার পরে ফুচিন আর রাইচিন অনেক বেশি রেগে যায়। আর তখনই কে যেন রাইচিন আর ফুচিনের মুখের ভিতরে কিছু খাবার দিয়ে দেয়। আর এতেই ওদের রাগ একেবারে শান্ত হয়ে যায়। ইয়ামি। আর ওই গার্ডটা বলে যে আজকে রাতে আমি তোমাদের জন্য আরো নিয়ে আসবো, ঠিক আছে? আর এটা শোনার পরে ওরা ওকে বলে নিজেদের জেলখানায় যেতে শুরু করে দেয়। যদি ওদের পেটের মধ্যে খাবার থাকে তাইলে তো ওরা দুজনে একেবারে ভালো মানুষ। আর যখন ওদের খিদা লাগে তখন ওরা একেবারে পাগল হয়ে যায়। হ্যাঁ আমি শুনেছি ওরা একটা মিশনের মধ্যে গিয়ে খাবার নিয়ে ঝগড়া লেগে গেছে, এই কারণে এখন ওরা জেলখানার ভিতরে। আর যখনই ফুচিন আর রাইচিন জেলখানার সামনে আসে তখনই ওদের নাকের মধ্যে কিছু খাবারের গ্রান আসে। খাবার। আর ওরা দুজনে ওই গ্রানের দিকে যেতে শুরু করে দেয়। এদিকে আমরা দেখতে পাই যে সুনাডে এত কাজ করার পরে একেবারে বিরক্ত হয়ে গেছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি আছে। আর তখনই সুনাডে সেখানে একটা ফর্মুলা পায়, যেটা দেখার পরে সুনাডের সাথে সাথে সিজুনেকে অর্ডার করে যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো একজন জনিনকে এখানে ডাকতে। আর এদিকে জেলখানার ভিতরে ফুচিন আর রাইচিন অনেকগুলো খাবার খাইতাছিল আর ওদের পাশেই বসেছিল হইতাছে গিয়া মিজুকি। তোমাদের এই খাবারগুলো পছন্দ হয়েছে তাই না? যদি তোমরা চাও তাহলে আমি তোমাদেরকে আরো দিতে পারি। আর মিজুকি ওদের সাথে মিষ্টি কথা বলে আর খাবার খাইয়ে
ওদের দুইজনের বড় ভাই হয়ে যায়। মানে ওরা দুইজন তো মিজুকিকে গুরু মানতে শুরু করে দেয়। মিজুকি ওদেরকে বলে যে আমার মনে হইতাছে তোমাদের এখনো পেট ভরে নাই, তাই না? তোমরা চাইলে আমি তোমাদের জন্য আরো ভালো ভালো খাবার আনতে পারবো। আর খাবারের কথা শুনে তো ওরা দুই ভাই পুরো উতালা হয়ে যায়। মিজুকি বলে যে আমি এমন একটা জায়গা সম্পর্কে জানি যেখানে অনেক ভালো ভালো খাবার আছে, তোমরা দুইজন কি যাবে আমার সাথে? আর তখন আমরা জানতে পারি যে মিজুকি ওদেরকে নিয়ে সাপুরে ওরোচিমারুর কাছে যেতে চায়। এদিকে আমরা দেখতে পাই নারুতো রামেন খাইতাছিল আর জিরায়ারে গালাগালি করতেছিল, কারণ জিরায়া নারুতোকে সেকা দিছে। ভাই নারুতো তো রেগে মেগে একেবারে ফায়ার, আর রামেন খেয়ে নারুতো মাতাল হয়ে গেছে। নারুতো বলে যে এখন আমি গ্র্যান্ডমা সুনাডেকে গিয়ে কিছু জ্ঞান দিয়ে আসবো, কেন সে জিরায়াকে আমার ট্রেনিং করানো বাদ দিয়ে মিশনে পাঠাইছে। ভাই এটা শুনে তো ইরুকার অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে নারুতো ইরুকার কথা না শুনেই সেখান থেকে চলে যায়। তখন আমাদের আসুমাকে দেখানো হয়। আসুমা যখন চৌজিকে ট্রেনিং করাইতেছিল তখনই সেখানে একটা পাখি চলে আসে, আর যখন কুরুনাই হিনাটাকে ট্রেনিং করাইতেছিল তখন সেখানেও একটা পাখি চলে আসে। আর এরপরেই এদের দুজনকে আমরা হোকাগে অফিসের মধ্যে দেখতে পাই। আর এখানে তারা মিজুকির সম্পর্কে আলোচনা করে যে মিজুকি কিভাবে নারুতোকে বোকা বানিয়ে সিক্রেট স্ক্রোলকে চুরি করিয়েছিল, তারপরে ওকে পানিশমেন্ট দিয়ে জেলখানায় বন্দি করে দেওয়া হয়। কিন্তু এখন সুনাডের মনে হইতাছে যে মিজুকি আসলে ওরোচিমারুর সাথে মিলে আছে, আর এই কারণেই এখন সুনাডে আসুমা এবং কুরুনাইকে ওই সিকিউরিটি প্রিজনের মধ্যে যেতে বলে আর ইনভেস্টিগেশন করতে বলে যে মিজুকি আর কি কি জানে। তারা দুজনেই এখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই যে নারুতো তো এই সবকিছু লুকিয়ে লুকিয়ে শুনেছে, আর নারুতো ওরোচিমারুর কথা শুনেই বুঝতে পেরে যায় যে যেখানে ওরোচিমারু থাকবে সেখানে তো সাসকেও থাকার কথা। তো বুঝতেই পারতাছো নারুতো এখন কি করবে। তারপরের সিনে আমরা দেখতে পাই যে কুরুনাই এবং আসুমা ওই জেলখানার মধ্যে চলে আসে। তবে তারা দেখতে পায় যে এখানে তো কোনো গার্ড ছিল না। আর যখন তারা ভিতরে যায় দেখতে পায় যে তাদের সামনেই দাঁড়িয়ে ছিল রাইচিন এবং ফুচিন, দুই গাদা। কুরুনাই বলে যে আসুমা বইলই না, এরা কি তারাই নাকি? আসুমা বলে যে হ্যাঁ এরাই তারা, ওই ফেমাস ইডিয়েট ব্রাদার ফুচিন এবং রাইচিন। আর যখন আসুমা এবং কুরুনাই লড়াই করার জন্য রেডি হয় তখনই কুরুনাই দেখতে পায় যে সেখানে থাকা সবগুলো বন্দী আসলে জেলখানার বাইরে ছিল। আসুমা বলে যে এই সবকিছুর পিছনে কে আছে, বের হয়ে আয়। ও চিন্তা করো না, আমি তো আসবই, এটা তো শুধু একটা ওয়েলকাম পার্টি। আর ঠিক তখনই তাদের সামনে চলে আসে মিজুকি। আর এদিকে আমরা দেখতে পাই যে নারুতো আন্দা গোন্দা কই জানি যাইতাছিল, ওরোচিমারু আমি আইতাছি। আর যখন নারুতো এখানে এসে পৌঁছায় দেখতে পাই যে আসুমা এবং করুণায় আহত হয়ে পড়ে রয়েছে। নারুতো তো এটা দেখে একেবারে অবাক। তার সাথে সাথে নারুতো দেখতে পায় যে সেখানে থাকা গার্ডগুলোর অবস্থাও সস্তা ছিল। ঠিক তখন সেখানে মেডিকেল নিনজারাও চলে আসে যারা এদেরকে হিল করতে শুরু করে দেয়। আর নারুতো তো পুরাই অবাক, ভাই এখানে হইতাছে কি। তারপরে আমাদের শিজুনের শুকরের বাচ্চাটাকে দেখানো হয়, উইঙ্ক উইঙ্ক। এটা আসলে গ্রানের মাধ্যমে মিজুকিকে খুঁজা বাইর করতেছে। জঙ্গলের মাঝখানে হঠাৎ করে শুকরটা থেমে যায়। টান টান আমরা কি আইসা পড়ছি নাকি? ঠিক তখনই তাদের উপরে আক্রমণ করে দেয় দুই গাদা ব্রাদার ফুচিন এবং রাইচিন। হেই বিগ ব্রাদার, আলু কি বাজি খাইতে মজা নাকি বর্তা বানায়া? আরে হ্যাঁ, যেমনি হোক খাবার হইলেই চলে। শিজুনে ওদেরকে জিজ্ঞাসা করে যে মিজুকি কোথায়, তবে মিজুকি তো ওদের পিছনেই দাঁড়িয়েছিল। এরপরে আমাদের লিভ ভিলেজের সিন দেখানো হয় যেখানে হসপিটালের মধ্যে আমরা দেখতে পাই আসুমা এবং করুণাইকে ভর্তি করে রাখা হয়েছে। আর এদের সাথে দেখা করতে আসে সুনাডে। আসুমা সবকিছু বলে দেয় যে আসলে জেলখানার মধ্যে কি কি হয়েছে। আর আসুমার মতে এই সবকিছু আগে থেকেই প্ল্যানিং করা ছিল। ঠিক তখনই সেখানে নারুতো জোর করে চলে আসে। নারুতো এটা জানতে চায় যে এই সবকিছুর পিছনে কি ওরোচিমারুর হাত রয়েছে নাকি। তবে সুনাডে তো কিছু বলে না, এই কারণে নারুতো সেখান থেকে চলে যায়। আর নারুতো যখন এটাই চিন্তা করছিল ওই একা গিয়ে ওরোচিমারুকে খুঁজে বের করব, ঠিক তখনই লেডি সুনাডে নারুতোকে থামিয়ে দেয়। এই নারুতো পিচ্ছি, তুই একা একা কই যাইতাছস? আপনি জানেন যে আমি কই যাইতাছি, আমি সাসকেকে খুঁজে বের করে আনবো। তবে সুনাডে নারুতোকে ভালোভাবে বুঝায়, দেখ তুই এখনো একটা গেনিন, তুই ওরোচিমারুর সাথে পারবি না। আর ঠিক তখনই সেখানে শিজুনের শুকরটা চলে আসে, যেটা সুনাডের কোলে উঠে কিছু বলার চেষ্টা করতে থাকে। আর এতেই তারা বুঝতে পেরে যায় শিজুনের সাথে কিছু হয়েছে। আর এতে নারুতো অনেক বেশি রেগে যায়। সুনাডে তখন আবারও নারুতোকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু নারুতো তো টানটানকে নিয়ে সেখান থেকে চলে যায়। প্রথমে শিজুনেকে খুঁজে বের করবো, তারপরে ওরোচিমারুকে, তারপরে সাসকেকে। আমার এই সবকিছু তাড়াতাড়ি ঠিক করতে হইব। আর ঠিক তখনই সেখানে কাকাশি আসে। কাকাশি নিজের সাথে দুইটা জেলখানার বন্দিকে দইরা নিয়ে আইছে। আর এদিকে নারুতো যখন টানটানের সাথে ভিলেজের বাইরে যাইতেছিল তখন ইরুকা নারুতোকে দেখে ফেলে। নারুতো এই সময় তাড়াহুড়া কইরা কই যাইতাছে। এদিকে আমরা জঙ্গলের মাঝখানে দেখতে পাই ফুচিন এবং রাইচিন নিনজাদের কাছ থেকে পাওয়া সবকিছু নিয়ে নিতাছে। আর সবকিছু নেওয়ার পরে ফুজিন এবং রাইচিন মিজুকির সাথে সেখান থেকে চলে যায়। আর মিজুকি এদেরকে নিয়ে একটা মহিলার কাছে আসে যার নাম হইতাছে সুবাকি। আর বাড়ির ভিতরে যাওয়ার পরে ফুজিন আর রাইচিন খাবার খাইতে ব্যস্ত হয়ে যায়। আর এখানেই আমরা জানতে পারি যে সুবাকি হইতাছে আসলে মিজুকির ওয়াইফ। সুবাকি বলে যে আজকে আমি পাহাড়ের মধ্যে অনেকগুলো আনবু ব্ল্যাক অপসকে দেখেছি, তারা কি আসলে তোমাকে খুঁজে বেড়াইতাছে নাকি? কিন্তু মিজুকি তাকে এই সম্পর্কে কিছুই বলে না। সুবাকি জিজ্ঞাসা করে তুমি কি আবারও চলে যাবে নাকি? মিজুকি বলে হ্যাঁ। না যেও না, তুমি জানো যে সে কেমন লোক, অনেক
মানুষেরা তার কারণে নিজেদের প্রাণ হারিয়েছে। আর ওরোচিমারুর কারণে এখন লি ভিলেজের অবস্থা অনেক বেশি খারাপ। আর যদি তুমি ওই পাগলা ওরোচিমারুর সাথে না মিলতে তাহলে হয়তো আমরা এখনো একসাথে থাকতে পারতাম। মিজুকি বলে যে সুবাকি তুমি চিন্তা করো না, এইবার নাইনটেলের ছেলেটা আমার কিছুই করতে পারবো না। তবে সুবাকি বলে যে যখন ভিলেজ বিপদে ছিল তখন ওই ছোট বাচ্চাটা নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে ভিলেজকে রক্ষা করার জন্য। আর এটা শোনার পরে তো মিজুকি আরো বেশি রাখতে শুরু করে। সুবাকি বলে যে এই সবকিছু শেষ করে দিতে, ওরোচিমারুর কাছে আর না যেতে। তবে মিজুকি বলে যে তোর নাইনটেলের ছেলেটা এখন একটা হিরো। হ্যাঁ, এই গ্রামের লোকেরা তো আসলে স্টুপিড। এদিকে খুব শীঘ্রই ওরোচিমারুর সব পাওয়ার আমার হয়ে যাবে, আর তারপরেই আমি এই ভিলেজকে একেবারে পরিবর্তন করে দিব। তখন সুবাকি বারবার মিজুকিকে বলতে থাকে এই সবকিছু ছেড়ে দিতে, আর ঠিক তখনই সুবাকি একটা শয়তানি হাসি দেয়। এদিকে আমরা হোকাগে অফিসের মধ্যে দেখতে পাই যে সুনাডে কাকাশিকে একটা এস র্যাঙ্কের মিশন দেয়। কি তার মানে কি আমার এখন একটা নতুন মিশনে যাইতে হইব? আর ঠিক তখনই সেখানে ইরুকা আসে। কাকাশি ইরুকার হাতের মধ্যেই পাকুনকে সামান করে, তারপরে সেখান থেকে চলে যায়। ইরুকা এখন তোমার একটা মিশনে যেতে হবে। আর এদিকে আমরা দেখতে পাই যে মিজুকি আসলে সুবাকিকে অজ্ঞান করে সেখান থেকে চলে গেছে, আর তার সাথে রাইচিন এবং ফুচিনকেও নিয়ে গেছে। এদিকে আমরা দেখতে পাই টানটান এবং নারুতো জঙ্গলের মাঝখানে ছিল, আর ঠিক তখনই টানটান কিছু অনুভব করতে পারে আর নারুতো রেডি হয়ে যায় ফাইট করার জন্য। একটা কালো ছায়া জোবদার থেকে বের হয়ে আসে আর নারুতো সেটার উপরে সাথে সাথে আক্রমণ করে দেয়। তবে পরে গিয়ে আমরা দেখতে পাই যে এটা আসলে ইরুকা সেন্সে ছিল। ইরুকা সেন্সে হেই টামটাম উইঙ্ক 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 উইঙ্ক। পাকুন বলে যে তো আমি এটার গ্রানি পাইতেছিলাম। হ্যাঁ, এখন তুমি ফিরে যেতে পারো টামটাম, পরের কাজটা আমি দেখে নিব। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে মিজুকি আসলে দূর থেকে এদের উপরে নজর রাখছিল, আর মিজুকি তো সেখানে নারুতোকে দেখার পরে একেবারে রেগে মেগে ফায়ার আর অতীতের কথা মনে করতে শুরু করে, কিভাবে নারুতো একাই পিটায় ওর পাছাকে লাল করে দিয়েছিল। আর যখন ইরুকা পাকুন এবং নারুতো সামনে আগাইতেছিল তখনই পাকুন একটা গ্রান পায়। আর হোকাগে অফিসের মধ্যে আমরা দেখতে পাই যে সুনাডে ওই ফর্মুলাটাকে নিয়ে গবেষণা করতেছিল। আসলে মিজুকি ওই ফর্মুলাটার মাধ্যমে কি করতে চায়। আর পাকুন ও নারুতো এবং ইরুকাকে শিজুনের স্কোয়াডের কাছে নিয়ে আসে। পাকুন বলে যে ওই শালার পুতেরা নিজেদের কাপড় চোপড় চারিদিকে ছড়ায় রাখছে, যে কারণে আমি তাদের গ্রান ঠিক মতো পাইতাছি না। তখন শিজুনেরও জ্ঞান ফিরে আসে, আর শিজুনে বলে যে আমরা তো মিজুকিকে প্রায় ধরেই ফেলেছিলাম। আর তারপরে এরা তিনজন মিলে আবারও মিজুকিকে খুঁজতে বের হয়ে যায়। তবে পাকুন ওদেরকে যেখানেই নিয়ে যাইতেছিল সেখানে শুধু মিজুকির কাপড় চোপড় রাখা ছিল। আর ঠিক তখনই ওদের উপর থেকে একটা বড় পাথর দিয়ে আক্রমণ করা হয়, যেটাকে এরা একেবারে শেষ সময়ে এসে ডজ করে ফেলে। আর তারপরেই সেখানে চলে আসে রাইচিন এবং ফুচিন। তবে হঠাৎ করে আমরা দেখতে পাই ইরুকা শিজুনের উপরে আক্রমণ করে দেয়, আর নারুতো তো পুরাই কনফিউজ। ইরুকা সেন্সে আপনি তার উপরে আক্রমণ করলেন কেন? আর তখন আমরা জানতে পারি যে এটা তো আসলে মিজুকি ছিল। তোমাদেরকে দেখে আমি অনেক খুশি হয়েছি ইরুকা, নারুতো। তবে নারুতো তো মিজুকিকে চিনতে পারে না। হে ইরুকা সেন্সে, এই জোকারটা আসলে কে? এটা মিজুকি নারুতো। কি এটা মিজুকি? ওকে দেখতে তো আগে থেকে অন্যরকম লাগতাছে ভাই, নারুতোর এক্সপ্রেশন দেখো খালি। তখন মিজুকি জিজ্ঞাসা করে আসলে ইরুকা কখন বুঝতে পারলো যে এটা আসলে মিজুকি? ইরুকা বলে যে একেবারে প্রথম থেকেই, যখন তুমি বলেছিলে যে তোমার টিমমেটরা আসলে মিজুকির পিছনে গেছে, তবে এক টিমমেট আরেক টিমমেটকে এইভাবে অজ্ঞান অবস্থায় রেখে চলে যায় না। তার সাথে সাথে যখন আমি বলেছিলাম আমাদেরকে লুকিয়ে যাওয়া উচিত, তখনও তুমি কিছুই বলো নাই। তুমি তো শুধু আমাদেরকে তোমার জালে আটকাতে চেয়েছিলে আর একবারে মেরে ফেলতে চেয়েছিলে, তাই না? আর তারপরে এদের মধ্যে কিছুক্ষণ এইভাবে চাপাবাজি চলতে থাকে, আর হঠাৎ করে মিজুকি ইরুকার উপরে আক্রমণ করতে যায়, আর রাইচিন এবং ফুচিন আক্রমণ করতে যায় নারুতোর উপরে। ইরুকা তখন নারুতোকে বলে তাড়াতাড়ি এখান থেকে পালাইতে, তবে নারুতো তো হইতাছে নাকাল হেড নেনজা। নারুতো বলে যে আমি ওদের সাথে ফাইট করতে পারবো ইরুকা সেন্সে, আপনি চিন্তা কইরেন না। তবে রাইচিন আর ফুচিন মিল্লা নারুতোর সিল খুলতে শুরু করে দেয়। নারুতো নিজের মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে অনেকগুলো ক্লোন বানায়। ভাই দেখো এখানে কতগুলো এক চেহারার লোক, 1 2 3 4 5 6। ওই বিগ ব্রাদার আমার কাছে বেশি আঙ্গুল নাই ওদের সবাইকে গনার জন্য। আরে রাইচিন চিন্তা করিস না, তুই আমার আঙ্গুলের ব্যবহার কর। ভাই এরা দুইটা যে গাদা, আর কোনো প্রমাণ দেওয়া লাগবে তোমাকে? আর নারুতো তো এটা দেখার পরে পুরাই অবাক। আর এরপরে নারুতোর সবগুলো ক্লোন মিলে এই দুই গাদা ভাইয়ের উপরে আক্রমণ করতে যায়। তবে ওরা গাদা হইতে পারে কিন্তু ওদের শক্তি অনেক বেশি, যে কারণে নারুতোর ঘুষির কারণে ওদের তো শুধু কাতুকুতু লাগে। ভাই এই দুই গাদার উপরে তো আমার ঘুষিতে কিছুই হয় নাই। হা 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 হি 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 হি। আর এদিকে মিজুকিও শয়তানের মতো হাসতাছিল, হা 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 হু 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 হু। নারুতো আবারও নিজের শ্যাডো ক্লোনের মাধ্যমে এই দুই গাদার উপরে আক্রমণ করে, কিন্তু এতেও তাদের কিছুই হয় না। ওরা তো নারুতোর শ্যাডো ক্লোনগুলোকেই গায়েব করে দেয়। নারুতো আবারও আক্রমণ করতে যায়, কিন্তু রাইচিন এবার ফুচিনকে
উঠিয়ে ঘুরাতে শুরু করে দেয়। নারুতো তো ভাই পুরাই অবাক, এরা গাদা কিন্তু আকারে বড় আর অনেক বেশি শক্তিশালী। এদিকে মিজুকিও আগে থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, হয়তো নিজের বডি বানিয়ে ফেলছে। মিজুকি বলে যে এখন তো শুধু আমি আমার বডি বানাইছি, তারপরে আমি লর্ড ওরোচিমারুর পাওয়ারও পেয়ে যাব, তারপরে গিয়ে তোরা বুঝতে পারবি আমারে ছাড়া ফ্রি ফায়ার খেললা তোরা কত বড় ভুল করছস। মিজুকি, গ্রাম ছেড়ে যাওয়ার আগে তুই আমাদের গিল্ডের অনেক ভালো প্লেয়ার ছিলি, যদি তুই আবারও ফিরে আয়স তাইলে আমরা তোরে আবারও গিল্ডের মধ্যে জায়গা দিমো। এদিকে ওরা দুইজনে করতেছে চাপাবাজি, আর অন্যদিকে রাইচিন আর ফুচিন মিল্লা নারুতোর সবগুলো ক্লোনকে শেষ করে দিছে। আর এদিকে হঠাৎ করে মিজুকি সেখান থেকে পালাতে শুরু করে দেয়। তখন পাকুনো নারুতোকে বলে এই দুই গাদার সাথে লড়াই করে কোনো লাভ নাই, আগে মিজুকিকে ধর। ঠিক আছে, তোরা দুইজন গাদা এখানেই থাক, আমি তোদের সাথে পরে লড়াই করবো। ওই দেখো বড় ভাই, হয়তো পালাই গেছে, ওরা সবাই এখান থেকে পালাই গেছে, দেখছস না? তো বড় ভাই ওরা কি আমাদের সাথে লুকোচুরি খেলতেছে নাকি? কিন্তু বড় ভাই ওরা তো আগে বাটাবাটি করলো না যে কে চোর হইব আর কে পুলিশ হইব। এদিকে মিজুকি জঙ্গলের মাঝখান দিয়া পালাইতাছিল, তার পিছনে হইতাছে ইরুকা, আর ইরুকার পিছনে হইতাছে নারুতো এবং পাকুন। তবে হঠাৎ করে নারুতোর উপরে এসে ফুচিন আক্রমণ করে দেয়, আর নারুতো সরাসরি মাটির মধ্যে গিয়ে পড়ে। ওই ভাই আমার তো ওর সাথে খেলা কইরা খিদা লাগিয়া গেছে, আমি কিছু খাইয়া লই। এদিকে বাঁশবাগানের মধ্যে হঠাৎ করে মিজুকি লুকিয়ে পড়ে। ইরুকা মিজুকিকে চারিদিকে কোথাও দেখতে পায় না। ইরুকা বেচারা, যদি তুমি আমাকে দেখতেই না পাও তাহলে আমাকে হারাইবা কিভাবে? আর তখনই আমরা দেখতে পাই যে মাটির ভিতর থেকে একটা হাত বেরিয়ে আসে, যেটা ধীরে ধীরে ইরুকার পিছনে যেতে শুরু করে। আর হঠাৎ করে ইরুকার পিছন থেকে বের হয়ে আসে মিজুকি। সব সময় নিজের পিছনে নজর রাখো ইরুকা, এটাই তো শিনোবিদের নিয়ম, তাই না? আর তারপরেই মিজুকি নিজের কুনাই দিয়ে ইরুকার গলা কেটে ফেলে। তবে এটা আসলে ইরুকার সাবস্টিটিউশন ছিল, যেটা মিজুকিও বুঝতে পেরে যায়। আর এইবার আমরা দেখতে পাই যে মিজুকির পিছনে রয়েছে ইরুকা। আর এদিকে হঠাৎ করে নারুতো নিজের সামনে অনেকগুলো স্মোক বোম ফাটায়, এতে ওরা দুই ভাই হয়ে যায় কনফিউজ। আর নারুতো নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। তো চলো এইবার দেখি তোমরা দুই গাদা আমাকে খুঁজে বের করতে পারো কিনা। নারুতো মনে করে যে এইবার তো ওরা দুই ভাই নারুতোকে কোনোভাবেই ফলো করতে পারবে না। তবে ওরা দুই ভাই গাদা হইলে কি ওদের মাথার মধ্যে বুদ্ধি আছে। I may not have a brain, gentlemen, but I have an idea. ওরা মাটির মধ্যে অনেক জোরে আক্রমণ করে, যে কারণে চারিদিকে কাঁপতে শুরু করে দেয়, আর আশেপাশে থাকা জঙ্গলের গাছপালার একেবারে 12টা বাজিয়ে দেয়। আর নারুতো তো এটা দেখার পরে একেবারে বিরক্ত হয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই যে নারুতো বসে বসে চিন্তা করতেছে, নিজের মাথার মধ্যে জোর দিতেছে কিভাবে এই দুই গাদাকে হারানো যাবে। ঠিক তখন ফুচিনো নারুতোকে দেখে ফেলে। তো চলো ওদের দুই ভাইকে আমাকে যেভাবেই হোক হারাতে হবে। আর ওরা দুই ভাই যখন নারুতোর কাছে আসে তখন নারুতো আবারও মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। আর এইবার নারুতোর শ্যাডো ক্লোনগুলো ওদের উপরে আক্রমণ না করে চারপাশে ঘুরতে শুরু করে। আর ওরা দুই গাদাও নারুতোকে ঠিকভাবে দেখার জন্য নিজেদের মাথা ঘুরাইতে শুরু করে। আর এতে কিছুক্ষণ পরে ওদের দুই গাদার মাথা ঘুরতে শুরু করে দেয়। আর তারপরে নারুতোর ক্লোনগুলো ওদের দুই ভাইয়ের হাত পায়ের মধ্যে ধরে ফেলে। আর নারুতো নিজের হাতের মধ্যে রাসিঙ্গান বানায়। তবে যখন ওদের মাথা ঘুরছিল তখন ওদের পকেট থেকে একটা রাইস বলের পোটলা পড়ে যায়। আর নারুতো যখন নিজের রাসিঙ্গান দিয়ে আক্রমণ করবে তার আগেই রাইচিন ওই রাইস বলের পোটলার মধ্যে পাড়া দিয়ে দেয়। আর এতে দুই ভাই এত বেশি রেগে যায় যে কান্না করতে শুরু করে দেয়। আর নারুতো যখন ওদের উপরে আক্রমণ করতে যাবে রাইচিন আর ফুচিন নারুতোর দিকেই নারুতোর শ্যাডো ক্লোনগুলোকে ছুঁড়ে মারে। আর ভাই রাসিঙ্গানের কারণে নারুতোর অবস্থা খারাপ হয়ে যায়। রাসিঙ্গানটা নারুতোর হাতের মধ্যেই ফেটে যায় আর নারুতো দূরে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিজুকি আর ইরুকা এখনো চাপাবাজি করতেছিল। আর এই আলোচনার মধ্যেই মিজুকি বলতে শুরু করে যে ছোটবেলা থেকে এই মিজুকি কখনোই ইরুকাকে পছন্দ করেনি। আর এত বছর তো মিজুকি শুধু নাটক করছে ইরুকার বন্ধু হওয়ার। আর এরপরেই মিজুকি আর ইরুকার মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আর যখনই ইরুকা মিজুকির দিকে নিজের কুনায় ছুঁড়ে মারে সেটা একটা বাঁশের মধ্যে লেগে যায়। মিজুকি বলে তুই কি গাদা নাকি, এই জঙ্গলের মাঝখানে যদি কুনাই মারস সেগুলো তো বাঁশের মধ্যেই লেগে যাবে, আমার উপরে কখনোই লাগবো না। কিন্তু তখনই হঠাৎ করে একটা কুনাই গিয়ে মিজুকির পিঠের মধ্যে বিঁধে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতোর জ্ঞান ফিরে আসে আর ফুচিন নারুতোর কলার ধরে নারুতোকে উঠিয়ে রাখছে। তোর কারণে আমরা আমাদের নাস্তা হারিয়ে ফেলেছি। তোর কি মনে হয় তুই কি এরপরে বাঁচতে পারবি? তারপরেই ফুচিন নারুতোকে একটা ঘুষি দিয়ে উপরের দিকে পাঠিয়ে দেয়। আর যখন নারুতো উপর থেকে নিচে পড়ছিল তখন ওরা দুই ভাই একসাথে নারুতোর উপরে আক্রমণ করতে যায়। তবে হঠাৎ করেই ওরা দুই ভাই থেমে যায়। ওরা দুই ভাই তো আর কোনোভাবে নড়াচড়া করতে পারে না। নারুতো চিন্তা করে ভাই এখানে হইতাছে কি। আর তারপরেই আমরা দেখতে পাই যে সেখানে চলে আসছে আসলে শিকামারু। কত বিরক্তিকর, আমি মনে করছিলাম আজকে আমার ছুটি থাকবো। শিকামারু নিজের শ্যাডো প্যারালাইসিসের মাধ্যমে এদের দুজনকে ধরে ফেলেছে। আর শিকামারুর সাথে সাথে সেখানে ইনো এবং চোজিও আসছে, মানে ওরা হইতাছে বেকআপ আর কি।